আসসালামু আলাইকুম। আজকে আমরা খুব সহজভাবে জাভাস্ক্রিপ্টে var, let এবং const সম্পর্কে পার্থক্য দেখব। তো চলুন শুরু করা যাক। জাভাস্ক্রিপ্ট var, let, const এর যে ডিফারেন্টগুলো রয়েছে সেগুলোর আমরা আগে এখানে একটা টেবিল আকারে প্রকাশ করছি। তো প্রথমত যে বিষয়টি রয়েছে এবং var, let এবং const। প্রথমত আমাদের যে জিনিসটি দেখতে হবে সেটা হচ্ছে স্কোপ। স্কোপের দিক দিয়ে যদি দেখি তাহলে হচ্ছে var ফাংশনাল স্কোপ এবং let হচ্ছে ব্লক স্কোপ এবং হচ্ছে const ব্লক স্কোপ। এখানে ফাংশন স্কোপ আর ব্লক স্কোপ বলতে আসলে কি বোঝায়? ফাংশন স্কোপ বলতে বোঝায় আমরা যদি একটু গেস করে যাই তাহলে এখানে শুধুমাত্র আমি একটা ফোল্ডার তৈরি করে রাখছি। এখানে আমরা একটা ফাইল তৈরি করি, এটা হচ্ছে যে ভেরিয়েবল ভেরিয়েশন বা ভেরিয়েবল ডট জিএস মানে দিলাম। এই ভেরিয়েবল জেএস দিয়ে ফাইলটা তৈরি করলাম। এখানে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে ফাংশনাল স্কোপ। অর্থাৎ ফাংশনাল স্কোপ মানে হচ্ছে যে আপনি যদি কোনো ভেরিয়েবল একটা ফাংশনের মধ্যে ডিক্লেয়ার করেন, এটা অবশ্যই var দিয়ে ডিক্লেয়ার করতে হবে, তাহলে সেটা কি হবে? শুধু সেই ফাংশনের মধ্যে অ্যাক্সেস করা যাবে। যদি আমরা একটা ফাংশন লিখি, যেমন লিখলাম আমরা হচ্ছে যে আমরা একটা ফাংশন লিখি, তো এখানে যদি আমি একটা var দিয়ে ডিক্লেয়ার করি, আমার নামটাই দিলাম, var বানানটা বলে var। এখানে যদি আমরা টেস্ট কল করে দিলাম, কল করার পরে এখানে হচ্ছে সিএলজি ফসল আমরা হচ্ছে এ। এইখানে আমাদের যে এ আছে এটার কিন্তু আউটপুটটা আসবে হচ্ছে যে জোসেফ, ঠিক আছে? কিন্তু যদি আমরা এটাকে যদি এই ফাংশনের বাইরে কল করার চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের এটা আসবে একটা এরর দিবে, এরর দিবে। তো আমরা এইটাকে যদি সেভ করে রান করার চেষ্টা করি তাহলে এখানে দেখি এখানে কিন্তু নাম্বারটা এরর দিয়ে দিচ্ছে, কিসের জন্য? যে এ ইজ নট ডিফাইন্ড। কারণ আমরা এই যে বাইরে যে এটা দিয়েছি এটা কিন্তু আমাদের করতে পারছে না। এটা যদি আমরা কমেন্ট করে দিই, এটা আমরা কমেন্ট করার পর যদি সেভ করি এবং আমাদের টার্মিনালটা যদি ক্লিয়ার করে নিই, ক্লিয়ার করার পর যদি আমরা আবার রান করি তাহলে কিন্তু এখানে জোসেফ দেখাচ্ছে। এটাই হচ্ছে যে ফাংশনাল স্কোপ। অর্থাৎ যখন আপনি একটা ফাংশনের মধ্যে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন এবং সেটা var দিয়ে ডিক্লেয়ার করবেন, সেটা হচ্ছে যে সেই ফাংশনের মধ্যে থেকে কি হবে? অ্যাক্সেস করা যাবে। যদি সেটা ফাংশনের বাইরে অ্যাক্সেস করতে চান তাহলে সেটা অ্যাক্সেস হবে না। এটা গেল আমাদের ফাংশনাল স্কোপ। এরপরে যদি আমরা দেখি যে ব্লক স্কোপটাকে, ব্লক স্কোপটা হচ্ছে যে আমাদের যে এই কার্লি ব্র্যাকেটের মধ্যে যদি আমরা কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি তাহলে সেটা হচ্ছে যে কি ব্লক স্কোপ। যেমন আমরা একটা যদি লিখি let b equals to, যে আমি যদি লিখি আলাম, তাহলে হচ্ছে যে এটা আমরা যদি সিএলজি দিয়ে কনসোল লগ করি দিকে, তাহলে এখান থেকে কিন্তু আমরা এটাকে অ্যাক্সেস করতে পারবো। তাহলে আমাদের এখানে এখন আউটপুটটা কি আসবে? এখানে আমাদের আউটপুট আসবে আলাম, ঠিক আছে? তো আমরা দেখি যে আলামিনটা আসছে কিনা। এই যে প্রথম থেকে আসে জসিম এবং দ্বিতীয় নাম্বার থেকে যে কনসোল লগটা আসে সেটা হচ্ছে যে কি আলাম। কিন্তু যদি আমরা এই একই জিনিসটা যদি আমরা এখান থেকে ই করতে চাই, ব্লকের বাইরে যদি আমরা বিটাকে দেখতে চাই তাহলে কি দিবে? এখানে এরর দিবে, কারণ এটা কি ব্লক স্কোপ। যদি আমরা এখন দেখি তাহলে এখানে একটা কি আসবে? ব্লক আসবে, বিকজ বি ইজ নট ডিফারেন্ট, একটা রেফারেন্স এরর দিয়ে দিচ্ছে। এটাই হচ্ছে মূলত ফাংশনাল স্কোপ এবং ব্লক স্কোপের মধ্যে পার্থক্য। কনস্ট একইভাবে যে আমরা হচ্ছে এই ব্লকের মধ্যে থেকে অ্যাক্সেস করতে পারবো, কিন্তু ব্লকের বাইরে গিয়ে সেটাকে আর অ্যাক্সেস করতে পারবো না। তো এরপরে যে পার্থক্যটা আছে সেটা যদি আমরা এখন দেখি সেটা হচ্ছে যে রিডিক্লেয়ার। অর্থাৎ আপনি যদি var দিয়ে কোনো ফাংশন কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেন তাহলে সেটাকে রিডিক্লেয়ার করতে পারবেন, কিন্তু যদি let বা const দিয়ে ডিক্লেয়ার করতে চান তাহলে কিন্তু সেটাকে ডিক্লেয়ার করতে পারবেন না। আমরা সেই এটাতে চলে যাই। যদি আমরা এখানে লিখে এসে, আচ্ছা ইউলগে যদি আমি সবগুলো কমেন্ট করে দিই, এগুলো সব কমেন্ট করে দিলাম, এগুলো হচ্ছে আমি আমার গিটহাবে পোস্ট করে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন, ঠিক আছে? তো এরপরে যে জিনিসটা আমরা দেখলাম সেটা হচ্ছে যে কি রিডিক্লেয়ার বলতে কি বোঝায়? আসলে আমরা যখন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, মনে করেন যে আমি এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম const নেম, নেম দিয়ে ডিক্লেয়ার করলাম, একটা নাম ডিক্লেয়ার করছি, আমার নামটাই দিই জোসেফ। এই ভেরিয়েবলটা কিন্তু আমি পুনরায় ডিক্লেয়ার করতে পারবো না। কারণ হচ্ছে যে আমরা যদি এখানে এখন নেম দিই, সরি এখানে যদি আমরা আবার দিই লেট বা হচ্ছে যে const নেম আবার দিলাম, যে এখানে লিখলাম হচ্ছে যে আলাম, ঠিক আছে? তাহলে কিন্তু আমাদের এখানে দেখেন যে ভিএস কোডে একটা
এরর দিয়ে দিচ্ছে যে কর্নার প্রিডিক্লেয়ার ব্লক স্কোপ ভেরিয়েবল নেম, অর্থাৎ আপনি এই একই নেম বা একই ভেরিয়েবল দিয়ে নাম দুবার ডিক্লেয়ার করতে পারবেন না। কিন্তু আমরা যদি এইটাকে ভার দিয়ে করতাম তাহলে কি হবে? তাহলে কি এটাকে ডিক্লেয়ার করতে পারবো? বলেন তো আপনারা কি হয় আপনাদের মনে? এই ভার দিয়ে আমরা ডিক্লেয়ার করলাম এবং এটাকে কপি করে নিলাম, তাহলে কিন্তু দেখেন আমাদের কোনো এরর দিচ্ছে না। এবং আমরা যদি এখানে সিএলজি দিয়ে দেখার চেষ্টা করি যে ভার সরি নেম, তাহলে আমাদের আউটপুটটা কি আসবে? কেউ কি ই করতে পারবেন, ইউজ করতে পারবেন? দেখা যাক কেউ ইউজ করতে পারছেন কিনা। দেখেন এখানে কিন্তু জসিমটা আসে, কিসের জন্য আসে? কারণ আমি দুই জায়গাতে জসিম লিখে রাখছি, তো আমি এক জায়গাতে আলামিন লেখা লিখি। আচ্ছা, এবার সেভ করে দিলাম। এবার আপনারা গেস করেন যে কি নাম আসবে। অবভিয়াসলি আলামিন আসবে। কারণ কি আমরা জানি যে জাভাস্ক্রিপ্ট হচ্ছে যে উপর থেকে রান করতে করতে নিচের দিকে আসে, যেহেতু আর নিচে আলামিন আছে সেই জন্য কি আমাদের এখানে আলামিনটা আউটপুট আসে। ঠিক আছে, এই গেল হচ্ছে আমাদেরকে যে রিডিক্লেয়ার করতে পারবেন না। ঠিক আছে, এরপরে যদি আমরা দেখি তাহলে কি আছে যে রিঅ্যাসাইন করতে পারবেন। অর্থাৎ আপনি হচ্ছে যে var এবং let দিয়ে যদি কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করে রাখেন সেগুলোকে রিঅ্যাসাইন করতে পারবেন। চলুন আমরা উদাহরণের সাহায্যে দেখি জিনিসটা। এই মনে করেন যে আমরা এই যে var দিয়ে লিখে রাখছি, এটাকে যদি আমরা রিঅ্যাসাইন করতে চাই তাহলে হচ্ছে যে কি এই varটা শুধু কেটে নিলাম, তাহলে হচ্ছে এটাকে রিঅ্যাসাইন হয়ে গেল। রিঅ্যাসাইন করলে কি হলো? আলামিন করলাম। এখানে কি আসবে? এটাকে কিন্তু আবার হচ্ছে এই নামটা আলামিনে আসবে। ঠিক আছে, আবার যদি আমরা এটা let দিয়ে করতে চাই যে let এক দিয়ে, এবার এক দিলাম হচ্ছে যে 20 20। আমরা যদি এটাকে রিঅ্যাসাইন করতে চাই তাহলে সুন্দরভাবে এক লিখে আমরা হচ্ছে যে এখানে লিখে দিলাম যে 22। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা সিএলজি দিয়ে কনসোল লগ করি সেটা হচ্ছে যে এক, তাহলে এখানে কি আসবে? আমাদের একটা হবে কি 22 এবং যে নেমটা আছে সেটা হচ্ছে যে আলামিন। আমরা একটু রান করা দেখি। দেখেন আলামিন এবং হচ্ছে 22। কিন্তু এই একই জিনিসটা যদি আমরা কনস্ট দিয়ে তৈরি করতে চাই, শুধু এই লেটের জায়গাতে যদি আমরা কনস্ট ইউজ করি, কনস্ট ইউজ করি, তাহলে কিন্তু আমাদের কি এই যে জিনিসটা সেটা হচ্ছে আমাদেরকে ডিক্লেয়ার করতে দিবে না। আমরা এটা বোঝার জন্য আমাদের টার্মিনালটা একটু ক্লিয়ার করে নিচ্ছি। ক্লিয়ার করার পর যদি আমরা এটাকে রান করি তাহলে হচ্ছে যে টু অ্যাসাইনমেন্ট টু কনস্ট্যান্ট ভ্যারিয়েবল, অর্থাৎ আমরা যে কনস্ট ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করছি এটাকে কি করা যাবে না? রিডিক্লেয়ার করা যাবে না। এই হচ্ছে যে আমাদের যে যে আমরা রিডিক্লেয়ার করার যে ব্যাপারটা সেটা। তো আমরা এটা হচ্ছে যে একটা লেট দিয়ে রাখি এবং হচ্ছে যে আমরা যেহেতু এখানে মার্কস লাগিয়ে দিই। ঠিক আছে, এই হচ্ছে যে আমাদের রিডিক্লেয়ার করার ব্যাপার। এরপরে যে জিনিসটা রয়েছে সেটা যদি আমরা একটু দেখি তাহলে হচ্ছে যে হোয়েস্টিং। এই হোয়েস্টিংটা কি? হোয়েস্টিংটা হচ্ছে যে আমরা যদি কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি সেটা হচ্ছে যে আমাদের উপরের দিকে উঠে যায়। অর্থাৎ এটা শুধুমাত্র কিসের ক্ষেত্রে হয়? ভারের ক্ষেত্রে হয়। আমরা যদি একটু দেখি এটা, তাহলে হচ্ছে কি এটা শুধু একটা ভারের ক্ষেত্রে হয়। শুধুমাত্র যে আমরা ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করবো সেই ভ্যারিয়েবলটা যাবে, কিন্তু এই ভ্যারিয়েবলের যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা যাবে না। সেটা হচ্ছে কি হবে? আনডিফাইন্ড হবে। আমরা একটু চেক করে দেখি। দেখেন আমরা যদি দেখি যে কনসোল ডট লগ হচ্ছে যে ভ্যারিয়েবল নেম লিখি, জিএফ নেম। ঠিক আছে, জিএফ নেম লিখলাম। এখানে যদি আমরা এখন জিএফ নেমটাকে ইয়া করি, ডিক্লেয়ার করি, দেখ জিএফ নেম, জিএফ নেম ইকুয়ালস টু হচ্ছে যে জানি না। ঠিক আছে, জানি না। তাহলে এই যে জিএফ নেম এটা কিন্তু যদি আমরা যেহেতু এটা লেট দিয়ে ডিক্লেয়ার করছি তাহলে এটা কি আসবে? এটা হচ্ছে যে এরর আসবে। যদি আমরা এখন এটা রান করে দেখি তাহলে সেটা হচ্ছে কি দেবে? আমাদের এখানে একটা cannot access gf name before initialize, অর্থাৎ এটা হচ্ছে যে এটাকে বলা হয় TDZ, অর্থাৎ হচ্ছে টেম্পোরারি ডেড জোন। এই যে এখানে বলে দিচ্ছে যে টেম্পোরারি ডেড জোন, এটাকে আপনি কি করতে পারবেন না? অ্যাক্সেস করতে পারবেন না ইনিশিয়ালাইজার আগে। কিন্তু যদি আমরা এই একই জিনিসটা সরি যদি আমরা সেই একই জিনিসটা কি করতে চাই, যদি সেই একই জিনিসটা আমরা হচ্ছে যে ভার দিয়ে করি তাহলে হচ্ছে যে কি আসবে? ভার দিয়ে করলাম, ভার দিয়ে যদি আমরা করি তাহলে এটাকে যদি আমরা এবার রান করি তাহলে হচ্ছে যে ভ্যারিয়েবল ইজ আনডিফাইন্ড আসবে। ঠিক আছে, এই যে ভ্যারিয়েবল ইজ আনডিফাইন্ড, অর্থাৎ এই যে এটা হোয়েস্টিং এর কারণে উপরে তো উঠে যাবে, কিন্তু কি হবে? এই যে আমরা যে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করছি সেই ভ্যারিয়েবলের ডিক্লেয়ার যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আনডিফাইন্ড হয়ে যাবে। এটাই হচ্ছে মূলত হোয়েস্টিং। এবার যে জিনিসটা আছে সেটা হচ্ছে ইনিশিয়ালাইজ, অর্থাৎ আপনি যে জিনিসগুলো করবেন সেগুলোকে অবশ্যই ইনিশিয়ালাইজ করা লাগবে। এই যে এখানে যে ভার আছে বা লেট আছে এগুলো হচ্ছে যে ইনিশিয়ালাইজ করার প্রয়োজন নেই, কিন্তু যদি কনস্টে কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেন তাহলে অবশ্যই সেটার ভ্যালু সেট করে দিতে হবে। এটাই হচ্ছে যে আমাদের মাস্ট ইনিশিয়ালাইজ। তো আজকের এই ভিডিওটি থেকে আমি
চেষ্টা করেছি ভার এবং লেট কনস্ট, ভার লেট কনস্টের মূল পার্থক্যগুলো বোঝাতে। তো আমাদের যে মূল পয়েন্টগুলো রয়েছে সেগুলো হচ্ছে কি, ভার অবশ্যই এটা পুরাতন নয়, এটাকে অ্যাভয়েড করা ভালো, এটা দরকার নেই, আমরা এখন এটা আর ইউজ করবো না। এবং আপনি যে স্ট্যান্ডার্ড ফলো আপ যদি তৈরি করেন তাহলে সেখানে দেখতে পাবেন না যে কেউ ভার ইউজ করছে। এটা হয়তো 20% বা 10% যারা পুরাতন ডেভেলপার আছে তারা হয়তো ইউজ করে থাকে, কিন্তু অনেকাংশে দেখতে পাবে না। আমরা হচ্ছে যে লেট যদি ভ্যালু চেঞ্জ করতে হয় তাহলে আমরা এটা ইউজ করব। অর্থাৎ আমরা লেট কখন ইউজ করবো, যখন লেট দিয়ে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে রাখছি এবং সেটাকে পরবর্তীতে যে আমরা আপডেট করবো তখন আমরা সেটাকে লেট দিয়ে ইউজ করবো। এবং কস্ট যখন আমরা ভ্যালু চেঞ্জ করবো না তখন সেটা ইউজ করবো। আমি সবসময় আপনাদেরকে রিকমেন্ড করবো যে সবসময় আপনারা কস্টটা ইউজ করার চেষ্টা করবেন। তো ধন্যবাদ সবাইকে।